শিরোপা প্রত্যাশী দল ভারত এশিয়া কাপের দল ঘোষণা করে ফেলেছে। চাইলে তারা 17 জনের সদস্যের দল ঘোষণা করতে পারত, তবে 15 সদস্যের দলই ভারত ঘোষণা করেছে এশিয়া কাপের জন্য এবং 5 জনকে তারা রিজার্ভ বেঞ্চে বসিয়ে দিয়েছে। এবং এই 15 সদস্যের দলের ভেতরে এবং 5 জনের রিজার্ভসেও জায়গা হয়নি যার, তার নাম হচ্ছে শ্রেয়াস আইয়ার। এখন ইন্ডিয়ার ক্রিকেট কালচারটা এমন একদিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে, বাকি সব দলগুলোর যেখানে আসলে একটা টানাপোড়েন চলে যে খারাপ পারফর্ম করা খেলোয়াড়কে রিপ্লেস করবেন কে, তখন একটা আলোচনা যখন আসে, টিম ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা খুবই ভিন্ন হয়। কারণ ইন্ডিয়াতে এত ভালো পারফর্মার রয়েছেন, স্ট্যাটিস্টিক্যালি বলেন, ইম্প্যাক্টের হিসেবে বলেন, বয়সের হিসেবে বলেন, ম্যাচুরিটির হিসেবে বলেন, এত ভালো ভালো অপশনস তাদের হাতে রয়েছে যে আনফর্চুনেটলি ভালো খেলার পরেও যখন কাউকে বাদ দেওয়া হয় তখন একটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে ব্যাড লাক, দুর্ভাগ্য। এখন দুর্ভাগ্যের জায়গাটায় আসলে কি জবাব দিতে পারেন, এছাড়া আর কি বলতে পারেন? চিফ সিলেক্টর যিনি রয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটের এই মুহূর্তে, অজিত আগারকার, তিনি একটা ইন্টারভিউতে বলেই দিয়েছেন টিম সিলেকশনের পর যে শ্রেয়াস আইয়ারকে না নিতে পারাটা খুবই আনলাকি একটা ব্যাপার, খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। এবং শুভমান গিল যেহেতু দলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন, সেই কারণেই শ্রেয়াস আইয়ারের জায়গাটা হচ্ছে না, সেটাই তিনি বলে দিয়েছেন। এবং আর কোনো এক্সপ্লেনেশন আসলে দিতে পারেননি, আর কোনো যুক্তি আসলে দাঁড় করাতে পারেননি যে কেন শ্রেয়াস আইয়ারকে রাখা যাচ্ছে না। এত ভালো মানের একজন ক্রিকেটারকেও দলে না রাখতে পারার একটা আক্ষেপ যখন ঝরে প্রধান নির্বাচকের কাছে, তখন কিন্তু বুঝতেই বাকি নেই যে দলটা ইন্ডিয়া গঠন করেছে 15 সদস্যের, সেই দলটা এশিয়া কাপ পুরোপুরিভাবে নিজেদের দখলে নেয়ার একটা প্রচেষ্টায় রয়েছে। এখন তর্কের জায়গায় যদি আসি, আসলে দুর্ভাগ্যটাকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি বা কিভাবে লজিক্যালি ব্রেকডাউন করতে পারি? বিরাট কোহলি যখন 18 বছর ধরে ইন্ডিয়ার সব কটা টুর্নামেন্টে অন অ্যান্ড অফ পারফর্ম করে গেছেন বা রেগুলার ফিচার করেছেন, রোহিত শর্মা যখন এই 18 বছর ধরে মোটামুটি 30টার মতো টুর্নামেন্ট খেলে গিয়েছেন ইন্ডিয়ার পক্ষে, তখন কিন্তু একটা কাজই তার করতে হয়েছে, সেটা হচ্ছে পারফর্ম করে যাওয়া। এবং পারফর্ম করা, ইম্প্যাক্ট রাখা, সেই বিষয়গুলো নিত্যদিনের সঙ্গী ইন্ডিয়ান ক্রিকেটারদের। তবে শুধু পারফর্ম করলে কি চলে? অন্য অনেক কিছু থাকতে লাগে, অন্য অনেক ফ্যাক্টর থাকা প্রয়োজন। রোহিত শর্মার ভেতরে সেই এক্স ফ্যাক্টরটা ছিল, রোহিত শর্মার ভেতরে সেই মিডিয়াকে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল, রোহিত শর্মার ভেতরে সেই ফ্ল্যামবয়েন্সটা ছিল, যেটা নাকি তার ক্যারেক্টারিস্টিকের ভেতরেই এমবেডেড ছিল। বিরাট কোহলির কথা আর কি বলবো, তিনি তো শুধুমাত্র একজন সুপ্রিম অ্যাথলিট নন, ওয়ার্ল্ড লেভেলের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার্স অফ অল টাইম, সেই ক্যাটাগরিতেও তিনি পড়ে যান। এবং তার পাশাপাশি বিরাট কোহলির যে অ্যাটিটিউডটা রয়েছে টুয়ার্ডস লাইফ, টুয়ার্ডস ক্রিকেট, সেটাই কিন্তু তাকে এলিভেট করে অন্য একটা উচ্চতায় নিয়ে গেছে। এবং সে কারণেই অনেক সময় তার পারফরমেন্স যদিও খুব রেয়ারলি খারাপ হয়েছে, তারপরে যখন যখন তিনি একটু অফ ফর্মে গেছেন বা একটু অফ কালারে গিয়েছেন, তখনও কিন্তু তার উপর আস্থা রেখেছে টিম ইন্ডিয়া, তার উপর আস্থা রেখেছে ইন্ডিয়ার যারা তার সতীর্থরা রয়েছেন এবং সেই সাথে ইন্ডিয়ার যারা ফ্যান্সরা রয়েছেন, তারা কোনোদিন মুখ ফিরিয়ে নেননি তার কাছ থেকে। এবং সেই কাজটা বিরাট কোহলির জন্য সহজ আরও হয়ে যায় যখন আপনি দলের নির্ভরযোগ্য একজন খেলোয়াড় হয়ে যান। তখন কিন্তু আপনি একটা দুটো ম্যাচে বা একটা দুটো সিরিজ একটু অফ কালার থাকলেও আপনার উপর টিম আস্থা রাখবে এবং আপনাকে ক্যারি করে নিয়ে যাবে। শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা ভিন্ন। এবং শ্রেয়াস আইয়ার যতই ভালো পারফর্ম করুক না কেন, তিনি আইপিএলে দেখেন কি করেছেন। আগের বছরে তিনি কলকাতাকে চ্যাম্পিয়ন করেছেন কোনো একটা সময়ে, তারপর গত যেই আইপিএলটা গেছে সেখানে তিনি পাঞ্জাব সুপার কিংসকে 14 বছর পর ফাইনালে নিয়ে গেছেন আইপিএলের। এত বড় বড় কৃতিত্ব, 600-র উপর রান করেছেন তিনি, টপ 5 রান স্কোরারদের মধ্যেও তিনি ছিলেন। তার নামটা কিন্তু খুব বেশি করে উঠছিল যে এবারের এশিয়া কাপ স্কোয়াডটায় ডেফিনেটলি তিনি জায়গা পেয়ে যাবেন, কিন্তু তিনি পাননি। পেয়েছেন শুভমান গিল, যিনি গত সিরিজটাতে, ইন্ডিয়া যে সিরিজটা খেলেছিল সেই গত সিরিজে ছিলেন না, তবে তাকেই ভাইস ক্যাপ্টেন করে এশিয়া কাপের এই দলটা ইন্ডিয়া ঘোষণা করেছে। এখন শুভমান গিলের মধ্যে আসলে কি আছে যেটা অন্য অনেকের নেই, যে কারণে তার উপর বারবার আস্থা রাখছেন ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট? হি ইজ দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান টেস্ট ক্যাপ্টেন। সদ্যই শেষ হওয়া অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটা 2-2-এ ড্র করেছে ইন্ডিয়া এবং দুর্দান্ত পারফর্ম করেছেন সেখানে শুভমান গিল। সিরিজটা শুরুই করেছিলেন দারুণভাবে এবং শুধুমাত্র যে তাকে টেস্ট ক্রিকেটে ভালো করেছেন সে কারণেই তাকে নিয়ে আনা হয়েছে এই টি20 স্কোয়াডটায়, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। শুভমান গিল 3 ফরম্যাটেই ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার্স, ইফ নট দ্য বেস্ট ব্যাটার অ্যাট দিস মোমেন্ট। টপ অফ দ্য অর্ডারে শুভমান গিলের যে কনসিস্টেন্ট পারফরমেন্স, সেটা ইন্ডিয়ার যে টিম ম্যানেজমেন্ট আছে তাদেরকে আস্থা দিচ্ছে। তার লিডারশিপ কোয়ালিটি রয়েছে, তার একটা আলাদা ক্যারিশমা রয়েছে। আমার মনে হয় সেই জায়গাটাতেই অনেকটাই ফারাক গড়ে যায় তার সঙ্গে অন্যান্যদের। এবং প্রত্যেকটা দেশেই আপনি দেখবেন স্পেশালি একজনকে
একটু বলা যায় দ্য চোজেন ওয়ান, তাকে কিন্তু চুজ করে রাখা হয়, হ্যান্ডপিক করে রাখা হয় যে তিনিই হবেন পরবর্তী সময়ের বিগ সুপারস্টার, পোস্টার বয়। শুভমান গিল যখন থেকে ইন্ডিয়ান ন্যাশনাল টিম সেট আপের আশপাশে এসেছেন তখন থেকে কিন্তু তার নামের সঙ্গে ব্যাপারটা বারবার জুড়ে দেওয়া হচ্ছিল, এবং সেটার পেছনে শুধুমাত্র ক্রিকেটীয় কারণ নয়, আরো অনেক কিছুই নিশ্চয়ই থাকতে পারে। এখন সেটা নিয়ে অনেকের কনস্পিরেসি থিওরিজ থাকতে পারে যে তার সম্পর্কগুলো কেমন বাদবাকিদের সঙ্গে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে, কোচিং স্টাফদের সঙ্গে, তার সতীর্থদের সঙ্গে, ফ্যানদেরকে কিভাবে তিনি আসলে নিজের প্রতি আকৃষ্ট করে রাখতে পারেন, এরকম অনেক ফ্যাক্টরস কিন্তু কাজ করে। সো দিন শেষে শুধু ক্রিকেটটাই আপনার ভালো খেললে হবে না, ওভারঅল অ্যাজ এ পার্সোনালিটি আপনাকে খাপ খাইয়ে নিতে হবে টিম ইন্ডিয়ার মতো একটা দলের মেইন আইকন প্লেয়ার হওয়ার জন্য। এবং শুভমান গিলকে আমাদের দেখে অন্তত তাই মনে হচ্ছে যে তিনি হচ্ছেন দ্য চোজেন ওয়ান, তাকেই চুজ করে রেখেছে টিম ইন্ডিয়া পরবর্তী সুপারস্টার হিসেবে। এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মার পরবর্তী যে ইন্ডিয়ার যাত্রাটা রয়েছে ক্রিকেটে, সেই যুগটাতে ইন্ডিয়া যখন পদার্পণ করছে সেই জায়গাটায় অবভিয়াসলি শুভমান গিল, তাকেই চুজ করে রাখা হয়েছে সবচেয়ে বড় তারকা হিসেবে। আমরা যদি অবজেক্টিভলি চিন্তা করি, গত আইপিএল এর কথাই যদি বলি, যেটা বলছিলাম, সেই আইপিএলেও কিন্তু শুভমান গিল শ্রেয়াস আয়ারের চেয়ে বেশি রান করেছেন। শুভমান গিলের ওভারঅল যদি আমরা তার ক্যারিয়ার স্ট্যাটগুলোর দিকে তাকাই, রিসেন্ট সময়ের স্ট্যাটগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারবো তার কি অবস্থা। ওডিআই ক্রিকেটে তিনি র্যাঙ্কড নাম্বার 1 ব্যাটার, 750 রান তিনি গত ইংল্যান্ডের সিরিজে করেছেন টেস্ট ক্রিকেটে। 3 ফরম্যাটেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে, টি20 আইজ, টেস্ট ক্রিকেট, ওডিআই ক্রিকেট, তার সেঞ্চুরি রয়েছে। 2023-এর আইপিএলে অরেঞ্জ ক্যাপ প্লাস এমভিপি হয়েছিলেন, 2000 প্লাস রান করেছেন তিনি, 50 ঊর্ধ্ব অ্যাভারেজে, 150 স্ট্রাইক রেটে গত 3 আইপিএল মিলিয়ে। সুতরাং কোনোভাবেই বলা যাবে না শ্রেয়াস আয়ার গিলকে আউট পারফর্ম করার পরেও তিনি সুযোগ পাচ্ছেন না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। গিলেরও কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সেই রানসগুলো তার বেল্টে রয়েছে, এবং কোনো না কোনোভাবেই বলা যায় না যে গিলের চেয়ে শ্রেয়াস আয়ার হয়তো বেশি ডিজার্ভ করেন দলে থাকাটা। এখন একটা ব্যাপার অনেকেই বলতে পারেন যে শ্রেয়াস আয়ার এবং শুভমান গিল দুজনই কেন এই এশিয়া কাপের স্কোয়াডে নেই, সেই প্রশ্নের জবাবটাও নিশ্চয়ই নির্বাচকরা দিয়ে ফেলেছেন, কারণ তারা একটা টিম ব্যালেন্সের কথাই চিন্তা করেন। ব্যাকআপ যে ব্যাটারটার কথা তারা ভেবেছে ইন্ডিয়ার এই 15 সদস্যের স্কোয়াডের মধ্যে, তিনি হচ্ছেন রিঙ্কু সিং, এবং তার ব্যাটিং পজিশনটা মূলত লোয়ার ডাউন দ্য অর্ডার। টপ অফ দ্য অর্ডারে ঠাসা একটা ব্যাটিং লাইন আপ ইন্ডিয়ার রয়েছে, এবং সেই জায়গাটাতে যদি শুভমান গিল জায়গা পান, আমার মনে হয় শ্রেয়াস আয়ারকে জায়গা দেওয়ার আর সুযোগ সেখানে নেই। আপনি কাকে বাদ দেবেন? অজিত আগারকার কিন্তু সেই ব্যাপারটা একেবারেই ক্লিয়ার করে বলে দিয়েছেন। তিনি বলেছেন যে ওপেনিং স্লটে অভিষেক শর্মা যে ধরনের পারফরমেন্সটা দিচ্ছেন, সঞ্জু স্যামসন যেভাবে পারফর্ম করছেন, তাদেরকে তো আর রিপ্লেস করার উপায় নেই কাউকে দিয়ে। শুভমান গিল তিনি এসেছেন, তিনি ওপেনিং করতে পারেন, নাম্বার 3-তে ব্যাট করতে পারেন। এরপরে ইন্ডিয়ার ক্যাপ্টেন রয়েছেন সূর্য কুমার যাদব, তাকে তো আপনি সরিয়ে দিতে পারবেন না। তিলক ভার্মা যে ধরনের পারফরমেন্সটা দিয়েছেন ইন্ডিয়ার ন্যাশনাল টিমের কালার্সের রিসেন্ট সময়, তাকেও তো আপনি বাদ দিতে পারবেন না। সবাই ভালো পারফর্মার। এবং তারপর যদি চিন্তা করেন, হার্দিক পান্ডিয়ারা রয়েছেন, আকসার প্যাটেলরা রয়েছেন অলরাউন্ড ক্যাটাগরিতে, অর্থাৎ অলরেডি ইন্ডিয়া যখন 5, 6, 7-এর দিকে নেমে যাচ্ছে, সেখানে তারা অলরাউন্ড ক্রিকেটারদেরকেই ব্যবহার করার চেষ্টা করছে বা চিন্তা ভাবনা করছে। অভিষেক শর্মার একটা সুবিধা যেটা অ্যাজ অ্যান ওপেনার, সেটা হচ্ছে তিনি বলও করতে পারেন। সেই সুবিধার কথাও কিন্তু অজিত আগারকার মেনশন করেছেন যে অভিষেক শর্মাকে চুজ করার একটা কারণ, তিনি একেবারেই ওপেনিং স্লটেও ব্যাট করতে পারছেন, প্লাস তার বোলিংটাও ইন্ডিয়া ব্যবহার করতে পারে টি20 ইন্টারন্যাশনালসে, যে কারণে হয়তো জয়সওয়ালের জায়গায় তাকে আপাতত ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছে। তবে শ্রেয়াস আয়ারের যে পজিশনটা, ব্যাটিং পজিশনটা 3, 4, এই জায়গাটা, এখানে কিন্তু সূর্য কুমার যাদব যিনি ইন্ডিয়ার ক্যাপ্টেন, তিনি খেলবেন। 3 নম্বরে খেলবেন হয়তো শুভমান গিল। সো এই দুজনকে রিপ্লেস করে শ্রেয়াস আয়ারকে দলে তো রাখা যাবে না, এবং তাকে নিচেও ব্যাট করানো যাবে না। সুতরাং টিম ব্যালেন্সের কথা বিবেচনা করে ইন্ডিয়া যে 15 সদস্যের দল ঘোষণা করেছে, সেখানে একাধিক পেস বোলার তারা রেখেছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আশদীপ সিং তো রয়েছেনই, বুমরা তিনি নিজেকে ফিট ঘোষণা করেছেন, সে কারণে বুমরা এই দলে জায়গা পেয়ে গেছেন। হর্ষিত রানা খানিকটা ব্যাটিং প্রাওয়েস তার রয়েছে, সেই সুবিধাটা ইন্ডিয়া নিতে চায়, সে কারণে তাকেও পেসার হিসেবে রাখা হয়েছে, এবং সেই সাথে হার্দিক পান্ডিয়া হবেন ইন্ডিয়ার 4th পেস বোলিং অপশন। স্পিন বোলিং এর দিক থেকে ইন্ডিয়া 3 জন স্পিনারকে রেখেছে, 2 জন প্রতিষ্ঠিত স্পিনার রয়েছেন সেখানে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মোস্ট লাইকলি দুজনই দেখা যাবে স্টার্টিং 11-এ সুযোগ পেয়ে যাচ্ছেন। আকসার প্যাটেলও রয়েছেন, তিনিও সুযোগ পেয়ে যেতে পারেন, এবং দুর্দান্ত একটা ওভারঅল ব্যালেন্স ইন্ডিয়ার এই দলটার ভেতরে। আনফর্চুনেট ফর শ্রেয়াস আয়ার, তিনি একেবারে জায়গায় পেলেন না। তবে আমার কাছে একটা বোল্ড প্রেডিকশন আমি দিতেই চাই,
ভবিষ্যতে আমার মনে হয় রোহিত এবং বিরাট কোহলির পরবর্তী যে যুগটা রয়েছে সেই সময়টায় শ্রেয়াস আইয়ার এবং শুভমান গিল এই দুজন হয়তো ইন্ডিয়ার দুই পোস্টার বয় হবেন, ইন্ডিয়ার দুই নেতা হবেন, দুই লিডার হবেন, যারা ইন্ডিয়াকে অন্য একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সামনের দিনগুলোতে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার যেই দৌড়টা, সেখানে তো ইন্ডিয়া সবার উপরে রয়েছেই। 15 সদস্যের যে দলটা তারা ঘোষণা করেছে সেই জায়গাটাতেও আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা শক্তিশালী একটা ইন্ডিয়ান টিম এবারে এশিয়া কাপে আসছে। এবং সেই সাথে আনফরচুনেট তকমাটা লেগে গেল শ্রেয়াস আইয়ারের গায়ে। এখন কিন্তু তার আরো বেশি ফাইট দিতে হবে দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে। ইন্ডিয়ার দলটা সর্বোপরি কেমন হয়েছে জানিয়ে দিতে পারেন। আপনাদের ফেভারিট ক্রিকেটারদের তালিকায় গিল কোথায় অবস্থান করছেন সেটাও জানিয়ে দিতে পারেন। এবং আসলেই কি শুভমান গিলকে দলে ঢুকিয়ে ভাইস ক্যাপ্টেন বানিয়ে শ্রেয়াস আইয়ারকে একেবারেই স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়াটাকে আপনারা কতটুকু সমর্থন করছেন সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। সাথে থাকবেন অল স্পোর্ট এবিপির, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।